এমন একটা জিনিস যার নাম শুনলেই মনের ভিতর অন্যরকম ভালো লাগা কাজ করে। বাংলাদেশের সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় যশোরের গদখালি অঞ্চলে, যেখানে রয়েছে নানা রং বেরঙের জানা অজানা হাজারো ফুল। এই ফুলের রাজ্যে এবার যাত্রা করব খুলনা থেকে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে। সাথে থাকবে বাস যাত্রাও। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোথায় কোথায় ঘুরবেন, সব থাকছে আজকের ছোট্ট পর্বে। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। একদম শীতের ভিতর সুস্বাগতম খুলনা থেকে। চারিপাশ কুয়াশায় পুরো একদম আচ্ছাদিত হয়ে গেছে। আর সামনে দেখা যাচ্ছে ওইটা কোন ট্রেন, ওইটা মেবি কপোতাক্ষ হইতে পারে, বাট লোকোমোটিভ রিভার্স দেখতেছি। গদখালি ভ্রমণ পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় স্টেশন খুলনাতে। আজ আমরা খুলনা থেকে যাত্রা করব গদখালির উদ্দেশ্যে। আমার পিছে থাকা জনপ্রিয় ট্রেন আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে শুরুতে যশোর যাব এবং সেখান থেকে বাস বা ভিন্ন মাধ্যমে আমরা গদখালির উদ্দেশ্যে যাত্রা করব। আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট কাউন্টার থেকে, যার মূল্য পড়ছে হচ্ছে জনপ্রতি 70 টাকা করে পিস, অর্থাৎ খুলনা থেকে যশোর পর্যন্ত। ট্রেন ছাড়তে আর 2 মিনিটের মতো বাকি। ট্রেনের ডিপার্চার টাইম হচ্ছে খুলনা থেকে সকাল 6:45 আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6303। পূর্ব নির্ধারিত সময় সকাল 6:45 আমাদের সফরসঙ্গী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস তার যাত্রা শুরু করলো বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন চলতে চলতে আমরা আমাদের আজকের সফরসঙ্গী এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এই ট্রেনটি হচ্ছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 715। এই ট্রেনটি খুলনা ও রাজশাহীর ভিতর চলাচলকারী প্রথম আন্তনগর ব্রডগেজ ট্রেন এবং সেই সাথে সাথে দেশের সর্বপ্রথম আন্তনগর ব্রডগেজ ট্রেন হচ্ছে আমাদের আজকের সফরসঙ্গী এই কপোতাক্ষ এক্সপ্রেস। ট্রেনটি বর্তমানে ইন্দোনেশিয়ান পিটি ইনকা রেক এবং সেই সাথে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানির তৈরি করা 63 সিরিজের ব্রডগেজ লোকোমোটিভ নিয়ে খুলনা ও রাজশাহীর ভিতর চলাচল করছে। যদিও আমার যাত্রা খুবই সংক্ষিপ্ত, আমরা এই ট্রেনটির দ্বিতীয় স্টপেজ যশোর রেলওয়ে জাংশনে আমাদের যাত্রা শেষ করব এই ট্রেনটিতে। তারপরেও আশা রাখি এই পথটুকু আপনারা খুবই উপভোগ করবেন। খুলনা জাংশন টিএলসি টেলে দিল।
আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে খুলনার দৌলতপুর স্টেশন। একটা তথ্য আপনাদের জানাই, এই ট্রেনে 1 থেকে শুরু করে যে 46 নাম্বার সিট রয়েছে সেগুলো রিভার্স, অর্থাৎ আপনি যখন খুলনা থেকে রাজশাহীর পথে যাত্রা করবেন সে সময় আপনার উল্টো বসে যেতে হবে, এবং বড় নাম্বারের যে সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে সোজা। 46-এর পর থেকে 47, 48 এভাবে সম্ভবত মনে হয় 91 নাম্বার সিট রয়েছে, যেগুলো হচ্ছে একদম ডিরেক্ট খুলনা থেকে রাজশাহীমুখী। যারা ভবিষ্যতে টিকিট ক্রয় করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি। ফুলতলা স্টেশন। চলে আসলাম নৌপাড়াতে। নওপাড়াতে আমাদের ট্রেন যাত্রা বিরতি করে আবারও ছেড়ে দিল। Junction. আমাদের ট্রেন পার করছে রূপদিয়া স্টেশন। ট্রেন নাম্বার 715 আন্তনগর আপ কপোতাক্ষ এক্সপ্রেস প্রবেশ করছে তার আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর রেলওয়ে জাংশনে।
একদম ভরপুর যাত্রী রয়েছে এই মুহূর্তে যশোর জাংশনে। আমাদের গাড়ি উঠলো না, তোমার গাড়ি তোমার কিনারাতে আমরা যশোর রেলওয়ে জাংশন থেকে একটা অটো রিক্সাতে করে এখন যাচ্ছি চাষড়া বাস স্ট্যান্ড। কারণ গদখালি যাওয়ার যে বাসগুলো সেগুলো সব চাষড়া থেকেই ছাড়ে, আর আপনাদের ভাড়া পড়বে 10 টাকা কিংবা 15 টাকা, এর ভিতরেই মূল ভাড়া 10 টাকা, তবে অনেকেই 15 টাকা নেবে। যেমন আমরা যেই অটোরিকশাতে করে যাচ্ছি, অটোরিকশার যে ড্রাইভার উনি আমাদের কাছ থেকে জনপ্রতি 15 টাকা করে ভাড়া নিল। আর শীতের সকালে যশোরের চারিপাশ অসাধারণ অসাধারণ। আমরা চাষড়া বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 40 টাকা খরচে একটি লোকাল বাসে করে যাত্রা শুরু করলাম গদখালি বাজারের উদ্দেশ্যে। আমরা 20 মিনিটের একটি বাস যাত্রা শেষ করে চলে আসি গদখালি বাজারে। গদখালি বাজারে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আপনারা ফুল ক্রয় করতে পারবেন। এখানে ছোট বড় অনেক দোকান রয়েছে যেখানে নানা বাহারি রঙের ফুল বিক্রয় করা হয়। আমরা কিছু ফুলের দামাদামি করলাম। দেখলাম গাঁদা ফুল 1000 পিসের মূল্য 30 টাকা এবং গোলাপ 5 টাকা থেকে শুরু করে 2 টাকা 3 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে আমরা অজানা অনেক ফুল দেখলাম। ফুল দেখা শেষ করে আমরা একটি ভ্যানে উঠে পড়লাম পানিসারা বিখ্যাত যে পার্কগুলি রয়েছে গদখালি সেদিকে যাওয়ার জন্য। দর্শক, আমার হাতে যে 2টা ফুলের বোঝা দেখতে পাচ্ছেন, মানে প্যাকেট আর কি, এখানে প্রায় 1200 ফুল রয়েছে। কি মনে হয় ফুলের দাম কয় টাকা হতে পারে? 600, 500, 400, আচ্ছা 100 টাকা নাকি তারও কম? শুনলে বিশ্বাস করবেন কিনা জানি না। এই 2টা যে প্যাকেট, এই 2টা প্যাকেট ফুল আমরা কিনছি অনলি 30 টাকা দিয়ে। এটা 15 টাকা, এইটা 15 টাকা। এতই সস্তা গদখালিতে ফুল। আর আমি এই যে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পানিসারা বাজার মোড়। এখানে আমার সামনে দিয়ে, পেছন দিয়ে, আশপাশ দিয়ে প্রায় ছড়িয়ে ছিটিয়ে 100-150-র উপরে ফুলের দোকান রয়েছে। বিশেষ করে যদি এই পাশটা দেখাই, এই পাশটাতে আমার এই সামনে এখানে নানা রঙের সুন্দর সুন্দর আমরা গোলাপ, এরপরে হচ্ছে রজনীগন্ধা এবং নাম না জানা আরও অজানা ফুল দেখতে পাচ্ছি। এবং ঠিক আমার সামনে বরাবর এপাশ জুড়ে হচ্ছে সব পার্ক রয়েছে। এই গদখালি যে বিখ্যাত পার্ক, সেই পার্ক। যদিও এখন তো এভাবে জমজমাট হয়ে ওঠেনি এবং সামনের দিকে রয়েছে খাবার, হোটেল। সব মিলিয়ে এই গদখালিতে ফুল খুবই সস্তা এবং ভ্রমণের জন্য উপযুক্ত স্থান। চলুন আমরা একটি পার্কের ভিতর থেকে ঘুরে আসি। এখানে দেখতে পাচ্ছি একটি পার্কের নির্মাণ কাজ চলছে। মোটামুটি শ্রমিকরা এখানে কাজ করতেছে এবং এই পার্কটিও কিছুদিনের ভিতরেই চালু হয়ে যাবে। আমরা একটু ভিতরের দিকে দেখি। এখানে পা রাখার জায়গা থাকবে না। যখন আসলে মূল যে সিজন,
আর হয়তো বা 15-20 দিন পর থেকে। প্রচুর শ্রমিক মিলে ডেকোরেশনের কাজ করতেছে চারিপাশে। এখানে আমরা ফুলের গাছও দেখতে পারতেছি এবং সবাই ফুল সাজাচ্ছে সুন্দর করে। আমি আজকে ভ্রমণ করে যতটা দেখলাম এখানে ম্যাক্সিমাম পার্কেরই নির্মাণ কাজ চলছে, মানে পার্ক প্রস্তুত করা হচ্ছে, সামনেই মানুষ ঘুরতে আসবে। সেজন্য আপনারা যারা আসবেন এই পার্কটিতে ভ্রমণ করে যেতে পারেন। বেশ বড় সড়ো এবং তাদের আয়োজনও দেখছি অনেক ভালো, অনেক ভালো। প্রচুর পরিমাণ ফুল গাছ, এখানে হাজার হাজার ফুল গাছ তারা লাগাচ্ছে, প্রচুর পরিমাণ। আপনি যেদিকে যাবেন সেদিকে শুধু ফুল ফুল ফুল। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে ভাইরাল যে ছাতা ছিল, সেই ছাতা ওইখানে এখন আর যাবো না, মানে ওইটারও নির্মাণ কাজ চলতেছে, ছাতাগুলো পরিবর্তন করা হচ্ছে। আর সব শ্রমিকরা মিলে এই পার্কটিকে ডেকোরেশন করছে। দর্শক, তো সবশেষ গদখালির এই ছিল হচ্ছে পরিবেশ। মোটামুটি এখানে যেসব পার্ক আছে সব পার্কেরই নির্মাণ কাজ চলতেছে, আর এখনও মানুষ সেভাবে ভিতরে আসা ধরেনি। মোটামুটি চেষ্টা করলাম। আর কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।